বিএনপি এই সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপির যে 31 দফার কথা বারবার বলেন, আমাদের 31 দফা আমরা আগে থেকে বলছি রাষ্ট্র সংস্কারে। 31 দফার 1 নম্বর পড়ে দেখবেন, আপনি গুগলে সার্চ দেন পাবেন। 31 দফার 1 নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব। কই এখন তার সংস্কার করে, এখন তো সংশোধন। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করলেন, অঙ্গীকার ভঙ্গ। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন তাহলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংস্কার করার, জুলাইয়ের চেতনা এবং এই রক্তের মূল্য দেওয়ার জন্য বাধ্য হয়ে যদি সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না। রাজপথে যদি আন্দোলন চলে যায় তাহলে তাদের হাতে মেজরিটির ক্ষমতা নিয়ে হতে পারে সেই ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলকে দমন করার অপরিণামদর্শী পথ যদি তারা ধরে, তাহলে দেশ একটা নিশ্চিত সংঘাতের দিকে চলে যাবে। তো জাতি 17-18 বছর জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘট, বহু কিছু দেখেছে। আমরা তো চাই না এই জাতি আবার সেদিকে চলে যায়। এটা থেকে ফেরাবার দায়িত্ব এখন বিএনপি।